হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথী বিশ্বাস অফিসিয়াল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি। এবার হয়তো তোমরা ভাবতে পারো আমি কোথায় যাচ্ছি। আসলে আমি যাচ্ছি আমার মাসি বাড়িতে। আর এসেই দেখো আমি বসে পড়েছি রান্নার কাজে। আসলে বৌদিই রান্না করছিল, আমি একটুখানি নাড়ছিলাম, কারণ তোমাদেরকে তো দেখাতে হবে যে আমি কেমন রান্না করি। আর এখানে আছে দুটো ছেলে মেয়ে, ছোট ছোট বাচ্চা। ওরা তো আমাকে আসার পর থেকে পাগল করে দিচ্ছে। এখানে হচ্ছে কীর্তন, ওদেরকে নিয়ে আজকে যাব কীর্তনে। এই দেখো আনন্দে কেমন নাচছে। হ্যাঁ, গানে যাব, চলো। দেখেছো এদের দুজনকে আমি কীর্তনে নিয়ে এসেছি বলে এরা কত খুশি। তবে এখানে ঢোকার আগেই ওদের বায়না শুরু হয়ে গেছে, আমার এটা লাগবে ওটা লাগবে। আর বাচ্চা তো বুঝতেই পারছো, ওদের খেলনার জিনিস হলেই যথেষ্ট, আর খাবার দাবারের কিছু লাগে না। আমি ওদেরকে বারবার করে বলছি চল আগে ভেতরটা ঘুরে আসি, তারপর কিছু খাবার দাবার খেয়ে তারপর যাওয়ার সময় জিনিসপত্র কিনে দেবো। ওদেরকে আমি কোনোভাবে কথা শোনাতেই পারছি না, তাই কোনো রকম এই জায়গাটা তোমাদেরকে দেখিয়ে এখন ওদেরকে নিয়ে যাচ্ছি সেই খেলনার দোকানে। কারণ ওদের খাওয়ার কোনো বায়না নেই, ওদের বায়না হচ্ছে এখন খেলনার জিনিস কিনবে। তাই এখন ওদেরকে নিয়ে সেই খেলনার দোকানে যাচ্ছি। দেখো ও শুধু খেলনার দোকানের দিকেই যাচ্ছে, ও ভাবছে বোধহয় এই যাব এই যাব, বারবার শুধু খেলনার দোকানের দিকেই তাকাচ্ছে। দেখেছো তোমরা? আর এই দোকান দুটোতে ফিক্সড রেট লেখা ছিল, যাই নেবে 50 টাকা করে। এই কারণে আমি একটু সামনের দিকে যাচ্ছিলাম, কারণ আমার বার্গেনিং করতে খুব ভালো লাগে। দোকানে গিয়ে একটু মেয়েরা বার্গেনিং করবে না তা কি হয়। তারপর যাচ্ছিলাম সামনের দোকানটাতে। তবে এই দোকানটাতে গেছিলাম ঠিকই, এই দোকানেও একই দাম বলছিল, কোনোভাবে আমি দাম কমাতে পারিনি। তবে ওখানে যাওয়ার পর আমার একটা জিনিস চোখে পড়েছে, এই যে দেখতে পাচ্ছ স্প্রিংয়ের মতো, এটাকে কি বলে আমি জানি না, এটা নিয়ে বাচ্চারা খুব খেলে। এটা দেখার পর আমারও খুব ভালো লাগছিল, আমিও একটুখানি খেলছিলাম। তবে দোকানদার আমাকে কিছু বলেনি। দেখতে পাচ্ছ আমি এটাকে নিয়ে কেমন খেলছি। কিছু সময় ওদের সঙ্গে থাকতে থাকতে আমিও যেন বাচ্চা হয়ে গেছি, আমারও এসব নিয়ে খেলতে খুব ভালো লাগছিল। তারপর ওনাকে বলছিলাম কাকু একটুখানি দাম কমাও। আমি দেখো সামনের দুটো দোকান থেকে কিছু কিনিনি, তোমার কাছে এলাম। উনি আমাকে ভালো মতো বোঝাচ্ছিল এটার এই দাম এটার ওই দাম, কিন্তু কাকুটা 1 টাকাও কম নেয়নি। আর আমরা যেই জিনিসটা পছন্দ করেছিলাম সেই জিনিসটার কোয়ালিটিটাও খুব একটা ভালো ছিল না। তার জন্য আবার সিদ্ধান্ত নিলাম যে সামনের দোকানের দিকেই যাব। আর যখন আমি এই দোকান থেকে বেরোচ্ছি তখন রিমি আমাকে বলছে, পিসি তুমি আমাকে কিছু কিনে দেবে না? ও তো এই দোকান থেকে যেতেই চাইছে না, কারণ ও ভাবছে হয়তো আমি ওকে কিছু কিনে দেব না। তারপর ওই সামনের দোকানটা থেকেই আমি দুটো জিনিস নিয়েছি, এমনকি কাকুটা 5 টাকা করে কমও নিয়েছে। এই দেখো রিমি কি কিনেছে, ও নিয়েছে ডাক্তারের সেট। ও আমাকে বলছে পিসি তুমি আমাকে এটা কিনে দাও, আমি বাড়িতে গিয়ে তোমার চিকিৎসা করব। আর আরেকজন ছিল, ও হচ্ছে আমার দিদির ছেলে, ও কিনছিল এখানে রেজার লাইট। আমার মনে পড়ে যায় সেই ছোট্টবেলার কথাগুলো। আমারও একটা ভাই আছে, ও অনেক ছোট ছিল, আর ও মেলায় গেলে অনেক বায়না করত, অনেক বড় বড় গাড়ি, তারপর এই সমস্ত লাইট, এটা ওটা দেখে শুধু বায়না করত। আর এই দেখো ও রেজার লাইট পাওয়ার পর থেকে অনেক খুশি, সারাক্ষণ শুধু এই নিয়েই খেলা করছে। তবে ওদের ভালোবাসার জিনিস সে যত ছোটই হোক না কেন, যত কম দামি হোক না কেন, ওরা তার মূল্য দেয়। আমরা কিন্তু সেটা করি না, আমরা বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ডিমান্ডও বেড়ে যায়। আমরা আইসক্রিম খেতে খেতে চলে এসেছি বাড়িতে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।